সত্যি সত্যি 1 সেকেন্ডে বর্গ করার নতুন পদ্ধতি, শুধু নতুন নয়, এটা একটা যুগান্তকারী এবং অভিনব আবিষ্কার। তাই ভিডিওটি মন দিয়ে দেখুন, অনেক 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 কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। দেখুন, 12 স্কোয়ার অর্থাৎ 12 বর্গ সিম্পল। এককের ঘরের অঙ্ক কত আছে? 2 আছে। তো এককের ঘরের অঙ্ককে বর্গ করে দিন, 2 দুগুণে 4। এরপরে এককের ঘরের অঙ্ক কত আছে? 2, এর সাথে 2 যোগ করে দিন, তাহলে 12-র সাথে 2 যোগ করলে কত হয়? 14। ব্যাস, 4-এর বাঁ পাশে 14 বসিয়ে দিন, বর্গ হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি এবং কত সহজ। আরও জানতে পুরো ভিডিওটি দেখুন, আরও অনেক কিছু জানার আছে এবং বোঝার আছে। এরপর দেখুন 15 এর বর্গ, খুব সিম্পল। এককের ঘরের অঙ্ককে বর্গ করে দিন, 5 5 25, 25-এর 5 নামিয়ে রাখলাম, ওকে। আর হাতে কত থাকলো? 2। এরপর দেখুন 15 এর এককের ঘরের অঙ্ক কত আছে? 5। ব্যাস, 15-র সাথে 5 যোগ করে দিন, কত হলো? 20 হলো। আর হাতে কত আছে? 2, তাহলে 20 আর 2 কত হলো? 22। 5-এর বাঁ পাশে 22 বসিয়ে দেন, বর্গ রেডি, 225 বর্গ হয়ে গেল। এরপর দেখুন 26-এর বর্গ, এটা একটু বোঝার আছে, মন দিয়ে বুঝবেন। 26 এর এককের ঘরের অঙ্ক কত আছে? 6। 6-এর বর্গ করে দিন, 6-এর বর্গ কত হলো? 6 6 36, 36-এ 6 আর হাতে কত থাকলো? 3, ওকে। এরপরে একটু বোঝার আছে, কিন্তু মন দিয়ে বুঝবেন। 26-এর এককের ঘরের অঙ্ক কত আছে? 6 আছে, তাহলে এর সাথে 6 যোগ করে দিন, 26 আর 6 যোগ করলে কত হয়? 32। এরপরে কিন্তু 2 গুণ করতে হবে, কেন না দশকের ঘরে অঙ্ক যত থাকবে তত দিয়ে গুণ, বারবার করে কিন্তু এটা মনে রাখবেন। আর দশকের ঘরের অঙ্ক কত আছে? 2 আছে, তাই 32-এর সাথে 2 গুণ, তারপরে যেটা হাতে আছে সেটা যোগ। 32-এর সাথে 2 গুণ করলে কত হয়? 64 হয়। 64 এর সাথে 3 যোগ, 64 আর 3 যোগ করলে কত হয়? 67। 6-এর বাঁ পাশে 67 বসিয়ে দিন, বর্গ রেডি। প্রথমটা একটু কঠিন মনে হলেও যখন আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে তখন এটাই সবচেয়ে আপনাদের সহজ প্রসেস মনে হবে এবং সত্যি সত্যি 1 সেকেন্ডেই করে নিতে পারবেন। পরেরটা দেখুন 37 এর বর্গ, খুব সিম্পল। 7 এর বর্গ করব, 7 7 49, 49-এর 9 হাতে থাকলো 4। এরপর 37-এর এককের ঘরে অঙ্ক কত আছে? 7। 7 যোগ করলাম, 37-এর সাথে 7 যোগ করলে কত হয়? 44। এরপর দেখব দশকের ঘরে অঙ্ক কত আছে? 3 আছে, মানে এর সাথে 3 গুণ, 44-এর সাথে 3 গুণ করলে হয় 132। হাতে কত আছে? 4। 132-এর সাথে 4 যোগ করলে হয় 136। 9-এর বাঁ পাশে 136 বসিয়ে দিন, বর্গ রেডি। খুব সিম্পল, খুব সহজ। এরপর দেখুন 64 এর বর্গ, প্রথমে এককের ঘরে অঙ্ক 4 আছে, একে বর্গ করব, 4 4 16, 16 6 হাতে থাকলো 1। এরপর 64 এর এককের ঘরে অঙ্ক কত আছে? 4 আছে, তাহলে এর সাথে 4 যোগ, 64-এর সাথে 4 যোগ করলে হয় 68। এরপর দেখব দশকের ঘরে অঙ্ক কত আছে? 6 আছে, অর্থাৎ এর সাথে 6 গুণ, 68 এর সাথে 6 গুণ করলে হয় 408। আর হাতে কত আছে? 1। 408-এর সাথে 1 যোগ করে দিলাম, 409। 6-এর বাঁ পাশে 409 বসিয়ে দিলাম, বর্গ রেডি। এরপর 92 এর বর্গ, এককের ঘরে অঙ্ক কত আছে? 2। 2 এর বর্গ, 2 দুগুণে 4, হাতে কোনো কিছু নেই। এরপর এর এককের ঘরে অঙ্ক কত আছে? 2 আছে, তাহলে 92-এর সাথে 2 যোগ, 92-এর সাথে 2 যোগ করলে হয় 94। এরপর দেখব কিন্তু দশকের ঘরে অঙ্ক কত আছে? দশকের ঘরে অঙ্ক আছে 9, তাহলে 94-এর সাথে 9 গুণ, 94-এর সাথে 9 গুণ করলে হয় 846। হাতে কোনো কিছু নেই, তাই 4-এর বাঁ পাশে 846 বসে গেল, বর্গ রেডি। এই ধরনের অঙ্ক আপনারা বেশ কয়েকবার প্র্যাকটিস করে নিন, কথা দিলাম আপনারা মুখে মুখে 1 সেকেন্ডে করতে পারবেন। এখানেই ধরুন, মনে মনে আপনি 91 ধরুন, ওকে। 92-এর জায়গায় 91 ধরুন, না লিখে দেখুন কত তাড়াতাড়ি করতে পারছি। তাহলে 91 শেষে কত আছে? 1 আছে, 1 1 1 হয়ে গেল, শেষে 1 মনে রাখবেন। এরপরে 91-এর সাথে 1 যোগ হবে 92, 92-কে 9 গুণ, 92-এর সাথে 9 গুণ করলে হয় 828। 1-এর বাঁ পাশে বসে গেল 828, তাহলে বর্গ রেডি, অর্থাৎ বর্গ হয়ে গেল 828, তারপরে 1। দেখুন 91 বর্গ করে দেখুন, মুখে মুখে করে দিলাম। এই 4টি নিয়ম মনে রাখলেই যে কোনো বর্গ 1 সেকেন্ডে করতে পারবেন। 1 এককের অঙ্ককে বর্গ, 2 এককের অঙ্ককে যোগ,
তারপর 3 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দশকের অঙ্ক ধরে গুণ, অর্থাৎ দশকের অঙ্কে যদি 36 থাকে তাহলে 3 গুণ, ধরুন দশকের অঙ্কে 62 আছে তাহলে 6 গুণ। এভাবে কিন্তু মনে রাখবেন, 3 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এরপর 4 হাতে যদি থাকে সেটা যোগ করে বাঁ পাশে নামিয়ে দেবেন, তাহলে বর্গ রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই ধরনের শিক্ষামূলক ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন।